হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই স্কিল দুনিয়া চ্যানেলে। আবারও যে জিনিসটা নিয়ে এসেছি, টাটা কোম্পানিতে চাকরি, যেটাতে সবার একটা স্বপ্ন থাকে। সেরকমই টিসিএস এনকিউটিতে অনেকে জব করতে চাও, সেই রিলেটেড কিন্তু আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা টাটা কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে, টিসিএস কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে, তারা আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে। আমি অ্যাপ্লাই করবে কিভাবে সেটাও দেখিয়ে দেবো। সামনেই সিবিএসসি বোর্ডের কিন্তু রেজাল্ট জাস্ট কিছুদিন আগে বেরিয়েছে। অনেকেই চাইবে কিছু করতে, কারণ এটা শুধুমাত্র 12 পাসের জন্যই থাকছে। যারা যারা রিসেন্ট এইচএস পাস করলে, যারা 12 পাস করে ফেলেছো, তারা যদি ভাবছো টিসিএস জয়েন করতে চাও, তাহলে তারা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। কারা কারা করতে পারবে, বয়স সীমা কত আছে এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের কবে সেটাও আমি বলে দেবো, এবং এক্সাম ডেট কবে থাকছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখে নেবে। টিসিএস এনকিউটিতে 2026-এর কিন্তু ওরা বেরিয়েছে। এই 2026-এর এক্সামটা কিন্তু এইবারেই হবে, মানে মে মাসে হতে চলেছে তোমাদের এক্সাম, এবং এরপর আবারও কিন্তু 2027 সালে বেরোবে টিসিএস এনকিউটি। তো 2026-এর এই মে মাসের মধ্যে যে টাইমটা আছে সেটা কিন্তু একদম মিস করো না, কারণ হাতে মাত্র আর কিছুদিন সময় আছে। পরীক্ষা কিন্তু মে মাসেই হতে চলেছে টিসিএস এনকিউটির তরফ থেকে। সবার আগে আমি লিঙ্কটা যেটা ওপেন করে নেব, তোমরা জাস্ট সার্চ করে নেবে টিসিএস ION এনকিউটি টেস্ট। গুগলে গিয়ে সার্চ করলেই তোমাদের কাছে এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখান থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আমি সবার আগে দেখে নেব স্টার্টিং ডেট কত। এখানে বলে দেওয়া আছে স্টার্টিং ডেট দেখতে পাচ্ছ। টেস্ট হচ্ছে মানে 27-20, আচ্ছা টেস্ট যেটা হবে, মানে তোমরা যেই ডেটে এক্সাম দেবে সেটা হচ্ছে 27শে মে 2026। মানে আর যদি বলতে চাই, আজকে 22, ম্যাক্সিমাম বলতে গেলে আর হাতে হয়তো 1 মাস মতো টাইম আছে। যদি সে দেখি, কারণ 22, ওইদিকে 22, জাস্ট কিছুদিন, ও ধরতে গেলে ওই 1 মাসই টাইম। এবং তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট যেটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই বিফোর 14th মে, মানে সামনে 14ই মে এর আগে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ 14 মে আসলে কিন্তু এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা ওদের ক্লোজ হয়ে যাবে টিসিএস এনকিউটি 2026-এর ভ্যাকান্সির জন্য। যারা যারা এক্সাম দেবে তারা কিন্তু একদম অবশ্যই ভুলবে না যে ডেট পেরিয়ে গেছে, তারপর আমি করলাম, ডেট পেরিয়ে গেল, আমি ম্যাম ভুলে গেছি, সেটা কিন্তু করো না। এবার প্রশ্ন, কারা কারা করতে পারবে? অবশ্যই বারবার বললাম, যারা 12 পাস আছো তারা করতে পারবে। যারা স্টুডেন্ট আছো, সামনে সিবিএসই বোর্ডের এক্সাম হলো, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এইচএস পাস করে এসছো, প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। সেটা হচ্ছে 12 পাস, মাত্র এইচএস পাস হলে হবে। সায়েন্স নিয়ে করো, আর্টস নিয়ে করো, কমার্স নিয়ে করো, যেটা নিয়েই করেছো কেন, এইচএস পাস করেছো মানেই তুমি কাজটার জন্য, এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সাম হয়ে থাকে ফার্স্টে, এক্সাম হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তুমি সিলেক্ট হবে। এবং এক্সাম যেটা হয়ে থাকবে সেটাও আমি বলে দেবো কি কি থাকবে সাবজেক্ট। সেটা হচ্ছে ইংলিশ থাকে, ম্যাথস থাকবে এবং রিজনিং থাকে। এই 3টে সাবজেক্টের উপর কিন্তু মেনলি এদের এক্সাম হয়ে থাকে। এক্সাম পাস হওয়ার পর কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। যারা স্টুডেন্ট আছো তারাও করতে পারবে, মানে ধরো যারা 12 পাস মানেই তো সেই স্টুডেন্ট, সে এখনো যারা কাজ করছে না, কাজ খুঁজছো, যারা জব সিকার, মানে যারা কাজ খুঁজছো তারাও, অথবা যারা অলরেডি চাকরি করছো কিন্তু তোমরা ওই চাকরিটা সুইচ করতে চাইছো, মানে চাকরিটা চেঞ্জ করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা থাকছে। মানে যারা 12 পাস ফ্রেশার্স তারাও করতে পারবে, এক্সপিরিয়েন্স যারা চাকরি করছো অলরেডি কিন্তু চাকরি চেঞ্জ করতে চাইছো, তারাও কিন্তু এই এক্সামটা দিতে পারবে। এবং প্রশ্ন হচ্ছে, এই যে এই এক্সামটা তোমাদের হয়ে থাকবে, এই এক্সামটার স্কোর কার্ড যেটা হবে সেটা কিন্তু 2 বছর অবধি ভ্যালিড থাকবে। 2 বছর অবধি তোমরা যে কোনো কোম্পানির চাকরির ক্ষেত্রে স্কোর কার্ডটা ইউজ করতে পারবে, যেটা খুব ভালোভাবে কিন্তু ইউজেবল হয়ে থাকবে। সে তুমি টিসিএস না হোক, টিসিএস এর আন্ডারে বিভিন্ন আরো অনেক কোম্পানি আছে টাটার আন্ডারে, যে কোম্পানির গুলো যদি তুমি চাকরি করতে চাও, সেখানে কিন্তু আলাদাভাবে আর তোমাকে এক্সাম দিতে হবে না। ওই এক্সামে, এই লিখিত যে এক্সামটা তোমরা দেবে, এই যে টিসিএস এনকিউটির যে এক্সামটা তোমরা দিয়ে থাকবে, এই স্কোর কার্ডটা 2 বছর অবধি তোমরা যে কোম্পানিতে, বড় বড় কোম্পানি আছে, যেখানেই চাকরি খুঁজতে যাও না কেন, এটা খুব একটা প্লাস পয়েন্ট হিসেবে তোমাদের যুক্ত হবে যারা যারা এক্সামটা দিয়ে থাকবে। এবার সবাই কি চাকরিটা পেয়ে থাকবে? এটা কি একদম যারাই এক্সাম দিবে তারাই কি চাকরি পাবে? একদমই নয়। চাকরিটা থাকছে যারা যারা এক্সাম দিয়ে ফার্স্টে বললাম, লিখিত মানে হাতে কলমে লিখে না, এগুলো হয়ে থাকে ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে তোমাকে বসতে হবে। ওদের সেন্টারে যেতে হবে, টিসিএস সেন্টারে, যেটা আমাদের কলকাতাতে পড়ে থাকে। কলকাতার যেখানে তোমার হবে সেখানে যাওয়ার পর কম্পিউটারে এক্সাম হয়ে থাকে, মানে কম্পিউটারে কোশ্চেন আসবে, জাস্ট প্রত্যেকটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, খাতায় সলভ করতে হবে, কিন্তু অ্যান্সার দিতে হবে তোমাকে কম্পিউটারে। এবার যে এক্সামটা হলো, তুমি ফার্স্টে এক্সাম দিয়ে নিলে,
স্কোর কার্ড ডিপেন্ড করছে, তোমার কাট অফ ডিপেন্ড করছে, তার উপর ডিপেন্ড করছে। যেরকম আমাদের সরকারি চাকরি হয়ে থাকে, ব্যাংক বলো বা বিভিন্ন রকমের সরকারি চাকরি, কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু তোমরা ইন্টারভিউ এর জন্য ডাক পাও। এখানেও সেম, প্রত্যেকে যারাই ফর্ম ফিল আপ করবে তারাই কিন্তু চাকরি পাবে না। কিন্তু একটা জিনিস ডিপেন্ড করবে যে এক্সাম তো সবাই দিচ্ছ, হয়তো যারা কাট অফ ক্লিয়ার করলে প্রত্যেকেই পাস করবে না, ভালোভাবে রেজাল্ট করলে হবে না, একটা কাট অফ থাকবে, সেই কাট অফটা ক্লিয়ার করলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে গেলে। কিন্তু যারা যারা এক্সাম দিয়েছো তাদের হয়তো রেজাল্ট কাট অফ হয়তো ক্রস করতে পারেনি, বাট রেজাল্টটা কি হয়েছে, একটা স্কোর কার্ড তোমাদের দেওয়া থাকবে প্রত্যেকটা এক্সামের পর, তোমাদের প্রত্যেকে একটা করে ওরা স্কোর কার্ড দিয়ে থাকবে অনলাইনের থ্রুতে। সেই স্কোর কার্ডটা তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারবে, যে কোনো বড় বড় কোম্পানির ক্ষেত্রে। বাট চাকরিটা তারাই পাবে, মানে ইন্টারভিউ ডাক তারাই পাবে যারা কাট অফ ক্লিয়ার করবে। এবার ইন্টারভিউটা ক্লিয়ার হওয়ার পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তুমি তখন সিলেক্ট হবে। মানে শুধু এই যে কাট অফটা ক্লিয়ার করলাম তারপরে ইন্টারভিউ বসে গেলে আমি চাকরি পেয়ে যাবো সেটাও না, ইন্টারভিউটাও পাস করতে হবে, তবেই কিন্তু যারা যারা চাকরিটার জন্য পরীক্ষা দিচ্ছ তারা প্রত্যেকে তখন তোমরা চাকরিটা পাবে। আগে কাট অফ পাস করতে হবে, তারপর ইন্টারভিউ পাস করতে হবে। তাই জন্য এখানে আমরা হয়তো আলাদাভাবে তোমাদের কোনো রকম কোনো হেল্প করতে পারবো না, জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, সেই লিঙ্কটা ওপেন করবে, লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, অথবা তোমরা গুগলে গিয়ে TCS ION, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই লেখাটা জাস্ট সার্চ করবে, TCS ION NQT টেস্ট সার্চ করবে, তাহলে এই পেজটা ওপেন হয়ে যাবে। আমি লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার যারা ভাবছো ম্যাম সবার তো চাকরি হবে না, এবং এটার কোশ্চেন গুলো কিন্তু তুলনামূলকভাবে একটু টাফ হয়ে থাকে, যেরকম ব্যাংকের এক্সামের জন্য ইংলিশ বলো, ম্যাথস বলো, রিজনিং বলো, যেরকম দরকার হয় সেরকম টাইপের টাফ এক্সাম হয়, কারণ TCS এ চাকরি সবাই পায় না, নাহলে সবাই হয়তো TCS এ চাকরি করতো। তো এখানে কাট অফ ক্লিয়ার করাটা একটু টাফ, বাট পড়লে একটু, যারা প্রিপারেশন নিচ্ছ, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছো তাদের পক্ষে খুব একটা টাফ নয়। এবং যারা বললাম যারা চাকরি চেঞ্জ করতে চাইছো তাদেরও একটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, কারণ অলরেডি ওরা এক্সাম দিয়ে এসছো বা চাকরি চেঞ্জ করতে চাইছো, তাদেরকেও এক্সাম দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে যুক্ত হতে চলেছে। তো বারবার যারা বলছি যারা এক্সামটা দেবে তারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে, কারণ এটা গ্যারান্টেড চাকরি নয়, প্রত্যেকের চাকরি হবে না। আগে কাট অফটা ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে, তারপরে চাকরি পাবে। এবার তোমরা যদি চাও ম্যাম গ্যারান্টেড চাকরি যদি তোমরা পেতে চাও, একদম শিওর শর্ট চাকরি, তাদের জন্য তোমাদের একটা আছে, সেটা হচ্ছে ডিজিটাইড কোম্পানিতে, যেটা আমাদের কলকাতা সল্টলেক সেক্টর 5, যেখানে TCS কলকাতা সল্টলেক সেক্টর 5-এ, সল্টলেক সেক্টর 5 অনেক বড় একটা এরিয়া, অনেক বড় জায়গা, সেখানে বিভিন্ন রকমের কোম্পানি আছে। তো ডিজিটাইড একটা কোম্পানি আছে যেখানে তোমরা শিওর শর্ট চাকরি পাচ্ছ, সেই চাকরিটার দায়িত্ব আমাদের, এবং আমরা শিওর শর্ট চাকরি তোমাদের দিয়ে দেবো ডিজিটাইড কোম্পানিতে। তার জন্য ইন্টারভিউ ম্যাম পাস করতে হবে, তো ইন্টারভিউ তো পাস করতে হবে, কিন্তু TCS এ ইন্টারভিউ কি কোশ্চেন দেবে অথবা এক্সামে কি কোশ্চেন দেবে সেটা কি তোমরা জানো? সেটা তোমরাও জানো না, সেটা আমরাও জানি না, ওই জন্য আমরা কোনো হেল্প করতে পারবো না। কিন্তু ডিজিটাইটে শুধুমাত্র একটা ইন্টারভিউ হয়ে থাকবে, এবং একটা ইন্টারভিউর আগেও আমরাই তোমাদের একটা ইন্টারভিউ নিয়ে থাকবো, যেটা মক ইন্টারভিউ, তারপর তোমাদের ফাইনাল ইন্টারভিউ পাঠাবো। মক ইন্টারভিউ কারণ আমরা জানি ইন্টারভিউ কি কি কোশ্চেন হবে, সেই রিলেটেড আমরা একটা 7 ঘন্টার ক্লাস করাবো ডিজিটাইড কোম্পানিতে, কি এক্সাম ওই ইন্টারভিউ তোমাদের কি কি প্রশ্ন জানতে চায় সেই রিলেটেড, সেই প্রশ্নগুলোর ক্লাস আমরা করিয়ে দিলাম। ক্লাসে বলে দেবো কার জন্য কি কি এক্সাম প্রশ্ন হবে, প্রত্যেকের জন্য সেম প্রশ্ন হবে না, এবং এটাও কিন্তু যারা যারা 12 পাস, HS পাস, তারাও কিন্তু করতে পারবে। যারা যারা HS পাস তারাও কিন্তু, তাদের জন্য কিন্তু এই চাকরিটা HS থেকে শুরু করে যারা যত বড়ই পড়াশোনা করেছে তারা প্রত্যেকেই করতে পারবে। এবার ডিজিটাইড কোম্পানিতে প্রশ্ন আমরা সমস্ত বলে দেবো, মক ইন্টারভিউ দেখবো তুমি সেই প্রশ্নগুলো রেডি করেছো কিনা, ফাইনাল ডেট জন্য তোমরা রেডি আছো কিনা। তাই জন্য ফাইনাল ডেটের আগের দিন আমরা তোমাদের ইন্টারভিউ নিয়ে থাকবো। ইন্টারভিউটা তোমরা যদি ঠিকঠাক ভাবে করো তবেই তোমাদেরকে বলবো যে ফাইনালে যাও। যদি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে দেন আমরা তাকে পরের বারের জন্য শিফট করবো, কারণ অলরেডি আমাদের এপ্রিল মাসে 2বার এক্সাম হয়ে গেছে, মার্চ মাসেও হয়ে গেছিল, এবার কিন্তু মে মাসে আমাদের কিন্তু আবারও এক্সাম হতে চলেছে। 28 তারিখ হওয়ার কথা ছিল, বাট সেটা আমাদের যেহেতু 19 তারিখ ভোট আছে কলকাতার এখানে, তো আমরা 28 তারিখটা চেঞ্জ করে মে মাসে করার ট্রাই করছি, এবং এই মে মাসে হবে। এপ্রিল মাসে মেবি এখন আর কোনো এক্সাম নেই, কারণ প্রত্যেক মাসে আমরা 2টো করে ডিজিটাইডের এক্সাম নিয়ে থাকবি, দুবার করে সিলেকশন হয়ে থাকে, এক্সাম হয়ে যাবে। ইন্টারভিউর জন্য আমরা ওখানে থাকবো, আমাদের স্যার ম্যামরা থাকবেন। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর সেখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে, যদি প্রত্যেকে সিলেক্ট হয়ে যাও।
প্রত্যেকেরই সিলেক্ট হবে যদি নয়, কারণ প্রশ্নপত্র আমরা এখান থেকেই দিয়ে দিব এবং এই ব্যাচটা যারা যারা নেবে মানে বলতে গেলে তাদের প্রত্যেকেরই চাকরি হবে এবং প্রত্যেকের চাকরি হয়েছে। যদি কারোর মনে হয় যে না ম্যাম, যারা যদি কেউ নিজে থেকে বলে যে না ম্যাম আমি একটু চাকরিটা করতে চাইছি, এখন করতে চাইছি না, আমি এখন পড়াশোনা করতে চাই, মানে আমি এখন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, বাট তাও ইন্টারভিউ এর জন্য আমি এসেছিলাম। তো যদি কেউ নিজে থেকে বলে যে ম্যাম আমি এই চাকরিটা স্কিপ করতে চাই, তখন আমাদের কিছু করার থাকে না, সেটা আমরা বলি আগে থেকে বলে দিতে। যদি তোমরা এখন না দিয়ে পরের বারের জন্য বসতে চাও, তখন আমরা বলি। যদি বলে যে কি না ম্যাম আমি এখনই চাকরিটা করতে চাইছি না, বাট ইন্টারভিউ এর জন্য শুধুমাত্র আমি বসেছিলাম, তাদেরকেও বলা থাকে, আগে থেকে বলে দেবে, সেটা তোমাদের দায়িত্ব। বাট চাকরি আমরা প্রত্যেককেই দিয়ে দিই, এখনো অবধি প্রত্যেকেই চাকরি পেয়েছে, একজনও এমন নেই যার চাকরি হয়নি, প্রত্যেকের এখনো অবধি 5 বার কিন্তু এক্সামে বসা হয়ে গেছে ডিজিটাইটে। তাই জন্য আমরা ডিজিটাইট 2.0 এনেছি এপ্রিল মাস থেকে। মার্চ মাস, মে মাসে আবারও আছে। যারা যারা ভর্তি হতে চাও আমাদের সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। 9230 এটা সাহেব স্যারের নাম্বার। এটা কিন্তু কোনো রকম কোনো সেলসের জব নয়, কোনো টার্গেট বেস জব নয়। এমন না টার্গেট পূরণ না হলে তোমাদের স্যালারি হবে না, অথবা এমন না যে সেলস করতে না পারলে তোমাদের চাকরি হবে। এটা কোনো টার্গেট বেস বা কোনো সেলসের জব নয়, এটা কাস্টমার কেয়ারের জব। ধরো কোনো কোয়ারিজ থাকলো কাস্টমারের, সেটা তোমাকে হ্যান্ডেল করতে হবে। তার কোনো রকম কোনো অসুবিধা হলো, সেগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। কোনো রকম কোনো সেলস অথবা টার্গেট তোমাকে পূরণ করতে হবে না, সেই ভয়টা নেই। একটা স্যালারি পাবে, স্যালারি থাকছে তোমাদের, সেটা হচ্ছে 13,000 স্যালারি, এবং ব্যাচের দাম যেটা থাকছে 2299 টাকা, যেটার পে করলে ডিজিটাই 2.0 কোর্সে তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে এবং তোমাদের বলে দেওয়া হবে কবে তোমাদের এক্সাম থাকছে। ক্লাস করবে, এক্সামে বসবে, প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে স্কিল দুনিয়ার তরফ থেকে। কারণ স্কিল দুনিয়া ডিজিটাইটে চাকরি দেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে। অলরেডি যারা ভিডিও দেখো তারা জেনেই গেছো। এবার টিসিএস যদি করতে চাও তাহলে অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, টিসিএস এ গিয়ে অ্যাপ্লাই করে দেবে 17 তারিখের আগে। মেবি 17 হতে পারে, 17 না না সরি 17 নয়, 14 তারিখের আগে, কারণ 27 তারিখ এক্সাম আছে, 27শে মে। তাহলে 14ই মে এর আগে তোমরা যারা টিসিএস এ করতে চাইছো তারা অ্যাপ্লাই করে দেবে। লিঙ্কে ক্লিক করার পর সেখানেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। আগে লগ ইন করতে হবে অ্যাপটার ওখানটায়। যখনই লিঙ্কটা ক্লিক করবে, যখনই তোমরা লিঙ্কটা ক্লিক করবে, এখানে কিন্তু আগে লগ ইন রেজিস্টার করতে হবে। লগ ইন রেজিস্টার করার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নইলে অ্যাপ্লাই করতে পারবে না। তো আজকে এখানেই রাখলাম। যদি ডিজিটাইট কোম্পানিতে চাকরি পেতে চাও, এখনই সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। 9230629209। এটা সিওর শর্ট চাকরি। যারা ব্যাচ নেবে প্রত্যেকেরই চাকরি, আর কিছু বলার নেই। যার যদি কোনো রকম কোয়ারিজ থেকে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একবার বলে দিই, আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। যদি তোমরা আমাদের ওয়েবসাইট থেকে কোর্সটা নিতে চাও, তুমি কোর্সে গিয়েও কোর্সের সম্পূর্ণ ডিটেলস আমাদের ওয়েবসাইটের মধ্যেও কোর্সের সম্পূর্ণ ডিটেলস যদি দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে। দেখার পরেও যদি তোমার কোনো প্রশ্ন মনে হয় যে না আমার একটা কিছু প্রশ্ন আছে আমি করতে চাই, তখন সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানেও নাম্বার দেওয়া আছে, আমি বারবার নাম্বারটাও দিয়ে দিলাম। তারপর তোমরা কোর্সটা নিতে পারো নিতে চাইলে। তো আজকে এখানে রাখছি, আবার দেখা হবে কালকের ভিডিওতে। তার আগে যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথবা করোনি, জলদি করে নাও, কারণ এরকম চাকরি রিলেটেড ভিডিও কিন্তু আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত আপনাদের কাছে, তোমাদের কাছে নিয়ে আসি, শুধুমাত্র তোমাদের জন্য। এখানে যেগুলো আমরা হেল্প করতে পারি সেগুলো তোমাদের হেল্প করে দিই যতটা পারি, এবং যেগুলো আমাদের তরফ থেকে তোমাদের, যেরকম ডিজিটাইলের মতো কোম্পানিতে বা বিডিএর মতো পোস্টে চাকরি, সেগুলো আমরা হেল্প করে দিই, সেগুলো আমরাও তোমাদের বলে দিই। যেগুলো যতটুকু হেল্প করার থাকে সেগুলো আমরা, বাকিগুলো ওয়ার্ক ফ্রম হোম হোক অথবা বিভিন্ন রকমের টিসিএস এর মতো কোম্পানিতে চাকরি হোক, সেই নোটিফিকেশন গুলো কিন্তু আমরা প্রত্যেকদিন স্কিল দুনিয়া চ্যানেলে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা দেখলে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে কালকের ভিডিওতে।